প্রশাসনকে যদি শুধুমাত্র 15 বছরের আঙ্গিকে দেখেন, সেই দেখাটাও পূর্ণ হবে না। পুরো সময় নিয়ে যদি দেখতে পারেন তাহলে ভালো, অথবা যারা এখন আছেন তারা যেভাবে ভাবছেন এইরকম দেখলেই চলবে না। লেগাসি আছে, তো ঐতিহ্য আছে, ট্র্যাডিশন আছে, কীরকম করে জিনিসটা গড়ে উঠলো সেগুলো আছে। আমাদের এই প্রশাসনকে আমরা কি ট্রেনিং দিই? মানে যিনি একটা সিভিল সার্ভিসে কোয়ালিফাই করলেন বা ধরেন এক জায়গায় পদায়ন হবেন, তার কী কী যোগ্যতা দেখা হচ্ছে, সেই যোগ্যতার মধ্যে আমরা কি কি নির্ণয় করেছি, সেই যোগ্যতার ভিত্তিতে কি এখন কিছু করা হচ্ছে? আমি মনে করি এত বিস্তারিত দেখার বিষয় হয়নি। এখনকার প্রধান চিন্তা হচ্ছে যে এরকম একটা প্রশাসন সাজাবো, যেই প্রশাসন আমরা যেরকম নির্বাচন চাই, সবার কাছে গ্রহণযোগ্য, একটা গুণমান সম্পন্ন, সেই রকম নির্বাচন যেন উপহার দিতে পারে। এই প্রশাসন, তার জন্য কোনো ট্রেনিং কোনোদিনও পায়নি, কোনোদিন তাকে শেখানো হয়নি, তারা এটা কীরকম করে বুঝবে। ফলে আপনি ধরছেন ভালো মানুষ কীরা। এই যে প্রশ্ন করলেন না, যে লটারির মধ্যে দিয়ে করা হচ্ছে, যে এটাতে কতখানি যুক্তি আছে বলে মনে হয়। লটারির মধ্যে দিয়ে যুক্তির প্রশ্ন তো পড়ে। আপনি একটা প্রশাসন ক্যাডারে যে লেভেলেই থাকুক তিনি, তার যোগ্যতার বিষয়ে আপনি কী দিয়ে মাপ করবেন সে তো ঠিক করেনি। একটা পারফরমেন্স আপনি একরকম নাম্বার দেবেন, আর একটা পারফরমেন্সে আর এক রকম নাম্বার দেবেন। যে লোকটা খুবই টাফ অ্যাডমিনিস্ট্রেটর তাকে একরকম, যে খুবই সফট কিন্তু প্রো পিপুল লোকে পছন্দ করে তাকে তো আরেকভাবে দেবেন, যে লোকটা নলেজেবল তাকে হয়তো একভাবে দেবেন, যে পারফর্মার তাকে আরেকভাবে দেবেন। ফলে আমি মনে করি এই যোগ্যতার কোনো মানদণ্ড আমাদের এখানে নাই, অন্তত এই পর্যন্ত। ধরেন এই 54 বছরে কখনো এর ভিত্তিতে কাজকর্ম হয়েছে বলে আমার মনে হয় না। বর্তমান সরকার আসবার পরে তাদের ব্যাপারে সবচাইতে বড় অভিযোগটা কি উঠেছে, যা ছিল তাই তো রয়েছে, তারা তেমন কিছু বদল করতে পারেননি প্রশাসনের ক্ষেত্রে। এমনকি পুলিশ প্রশাসনেও প্রায় একই রকম অভিযোগ উঠেছে। তারা কোনোদিন এটা খণ্ডন করবার চেষ্টা করেননি, কখনো বলেননি যে আমাদের প্রশাসনের মধ্যে এই এই ত্রুটি আছে, আমরা এইভাবে সাজাবার চেষ্টা করছি। অথবা ধরেন আমরা বিরাট সংস্কারের জন্য আন্দোলন করলাম, 8 মাস ধরে প্রায় আলোচনা করলাম নিজেদের মধ্যে কিভাবে কি করা যায়, প্রশাসন নিয়ে আমরা আলোচনা করিনি। মানে অ্যাক্রস দ্য টেবিল তো নয়, এমনকি থিওরিটিক্যাল আলোচনাও হয়নি। সেই ক্ষেত্রে আপনি যে যোগ্যতার ভিত্তিতে করবেন, সাপোজ আপনি ডিসিশন মেকার, আপনি ঠিক করেছেন আমার এলাকার জন্য মিস্টার এক্স ভালো হবে, মিস্টার ওয়াই মনে করছে যে এটা পার্সিয়ালিটি, কী দিয়ে আপনি জাস্টিফাই করবেন? কোনো উপায় নেই। আমি মনে করি এখন যেরকম করে করা হচ্ছে তার পেছনে একটাই সম্ভবত দৃষ্টিভঙ্গি আছে সরকারের। কিন্তু সেই জায়গায় আমি একটু একটা এক্সাম্পল যদি আপনাকে দিই, ধরা যাক আপনি বলছেন যে কীভাবে ভালো হবে। একজন বলছে যে সে ওই জায়গায় ভালো, আবার আরেকজন মনে করছে সে ভালো না। কিন্তু একটা ট্র্যাক রেকর্ড দেখে, ফর এক্সাম্পল, যে একজন ব্যক্তি যিনি কিনা হিল ট্র্যাক্সের দায়িত্ব পালন করেছেন, হয়তো আজকে থেকে 10 বছর আগে দায়িত্বে ছিলেন বা 5 বছর আগে, এবং ভালোভাবে দায়িত্ব পালন করেছিলেন, তাকেই আবার ওখানে পাঠানো যায় কিনা সেটা তো বোধহয় জামাতি খুব অনেস্ট কাজ করে, কথার কথা বলছি, অথবা একেবারে সলিডলি বিএনপি সাপোর্ট করে। উনি তার এলাকাতে যখন দায়িত্ব পাবেন কোনো জায়গাতে, উনি সে তার পছন্দের দলকে সাপোর্ট করবে। আপনি কীভাবে জাস্টিফাই করবেন? এখন তো আপনি তার পারফরমেন্স দিয়ে কোয়ালিফাই করছেন না, সেটা করবার টাইমও নয়। এখন আপনার সামনে নির্বাচন, সেটার জন্য আপনি টাস্ক সেট করছেন। সেই জায়গাতে আপনি যদি নির্বাচনের সিস্টেমটা রাখেন বা লটারি করেন যদি, তাহলে একটা জিনিস হবে কি, সরকারকে কেউ আঙ্গুলি বলতে পারবে না যে তুমি এটাকে পক্ষপাতিত্ব করেছো। তারা দেখাবে দেখো আমার লটারি একদম সম্পূর্ণ স্বচ্ছ, এর মধ্যে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই, এবং আমি ফিট লিস্ট বা যেভাবে এটা তৈরি করা হোক, ধরা যাক আমি 120টা লোককে ঠিক করেছি যে এরা ডিসি হবার যোগ্য, বানাবো 60 জনকে, আমি 60 জনকে সিঙ্গল আউট করলাম, সেই 60 জনের মধ্যে লটারি করছি। আপনি তার মধ্যে বলবেন না প্রথম 10 জন ঠিক ছিল, এই জায়গায় হওয়া দরকার ছিল, আরেকজন বলবে না ওই 10 জন নয় অন্য 10 জন ভালো ছিল। এই বিতর্কের অবসান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে না। অতএব আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন তোলবার খুব বেশি জায়গা নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বলেন যে পরিপত্র নিয়ে মানে মানা হয়নি, এইটা থাকা উচিত। কারণ হচ্ছে যেহেতু পরিপত্র অনুযায়ী চলছে সব, এই জায়গা ভায়োলেশন না হলে ভালো। এটা মেইনটেন করে যতখানি করতে পারেন, যেহেতু পরিপত্র সম্পর্কে আমার খুব বিস্তারিত জ্ঞান নেই, আমি এটার উপরে বেশি কথা বলবো না। কিন্তু আমি এটা বলবো যে সরকার যদি এই নিরপেক্ষতার জায়গাটা বজায় রাখেন, তবু ওই নির্বাচন দিয়ে আপনি বেশি প্রশ্ন করতে পারবেন না। দেখেন আমার নিজের অভিজ্ঞতা আছে, ধরেন আমার থানাতে একজন ওসি গেছেন, সামহাও আদার উনি আমাকে চেনেন জানেন, উনি যাবার পরে আমাকে ফোন করে বলেছেন, পুলিশ কর্মকর্তা, মানে উনি কি সৌভাগ্যবান যে উনি
আমার এলাকায় এসছেন, আমার এলাকার জনগণকে সেবা দিতে পারবে ইত্যাদি ইত্যাদি। কিছুদিন যাবার পরে এলাকাতে একটা রাজনৈতিক গোলযোগ হলো, সেটা নিয়ে একটা পক্ষ মামলা করতে গেল, উনি সেই পক্ষের মামলা নিলেন না, যদিও ওটার ভিডিও ফুটেজ আছে। অজস্র ঘটনা আছে, পুলিশ কর্মকর্তা মামলা নিচ্ছে না, কিন্তু তার কমিটমেন্ট এবং বক্তৃতার সময় দেখেন খুব ভালো আছে। আমি তো শুধুমাত্র পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখছি না, ধরেন বিশ্ববিদ্যালয়গুলো সর্বোচ্চ পদে যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে তো একদম ডাইরেক্টলি দলবাজি আছে। তো সেগুলো আপনি কি করবেন, হয়তো ভালো লোকও পাচ্ছেন না। ওকে, আমি একটি বিষয়টা আপনাকে ইনফরমেশন একটু আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে 9 ডিসেম্বর রাতে যখন 14টি জেলায় নতুন ডিসি, আপনি আজাদ মজুমদার, আমি আপনার কাছেও আসবো এই প্রসঙ্গে, নতুন ডিসি যখন নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হলো, তো রাতের বেলাটা খুব আলোচনা হলো সোশ্যাল মিডিয়ায় যে রাতের ডিসি এরকম শব্দটি আমরা শুনলাম, কারণ গভীর রাতে প্রজ্ঞাপন জারি করা হলো। এরপরে আরও 15টি জেলায় ডিসি নিয়োগ দেওয়া হলো। এরপরে বৃহস্পতিবার পৃথক দুটি বিজ্ঞাপনে আরও 23 জেলায় নতুন ডিসি নিয়োগের কথা সরকার জানালো। এখন এই প্রজ্ঞাপনগুলো বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন অর্থনীতি ক্যাডার থেকে প্রশাসনের ক্যাডারে যুক্ত হওয়া বেশ কিছু কর্মকর্তা ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন, যাদের মাঠ প্রশাসন ও নির্বাচনের কাজে যুক্ত থাকার কোনো অভিজ্ঞতা নেই। আমি নিজেই শুনেছি, আমি এটা কোয়ালিফাই করছি না, আমি আবার নিজেই শুনেছি একজনকে একই জায়গায় রাখছেন মানে ও তো ওই জায়গায় ধান্দাবাজি করতে পারে, এক্সপার্ট হয়ে ওঠে, কেউ তাকে কিছু বলতে পারে না। অতএব আপনি কোনো ক্যাডারে দিয়েছেন, সেখান থেকে তাকে চেঞ্জই করবেন না, এই পলিসি রং, এই বিতর্ক তো আছে এখনও আমাদের মধ্যে। সেই প্রেক্ষিতে আমি বলবো বরঞ্চ ধরেন এইসব প্রশ্ন যখন উঠছে, সরকারের উচিত খুবই কেয়ারফুল থাকা। তারা রাত 12টায় জারি করবে কেন প্রজ্ঞাপন, ওয়েট করুক, সেদিন করবে না, পরের দিন করবে, অথবা পরের দিনেরটাও জড়ো করে 3 দিন পরে একসাথে সব করবে। তাহলে এই যেভাবে আপনি প্রশ্নটা করলেন, এইভাবে প্রশ্নটা করতে পারতেন না, কিন্তু করছে তো।